টুনটুনি বুয়ু চল আবার কালকে আসবো। এটা এরকম দাও, এরকম ফ্রেন্ডের সাথে একটু একটু দেখা করে আবার চলে যেতে হয়। দাদা পড়াশোনাটা হবে, মিসপ্যাথ দেখা, তুমি মিসপ্যাথ এরকম দিয়ে দেখা স্মির সাথে, তাহলে আমি রোজ নিয়ে আসবো, একটু করে দেখা করে চলে যাবে। বাবা দুষ্টুমি করো, তাহলে আর রোজ আনবো না। এখানেই থাকবো, এখানে থাকবো তো তুমি একা থাকো। বাবা যাও, বাবা ডাকছে না, বনুর কাছেই থাকবো। বনু বাই বাই বাই। যাও না, তুমি নিয়ে যাও, ডলি নিয়ে যাও, যাও। কি হবে, থাক না, থাক না, ও একটু নিক না গো। মিমসিকে ফ্লাইং কিসি, মিমসিকে, মিমসিকে বাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নাদার ডে অফ লাভ লাইফ। আমার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই সবাই ঘুম থেকে উঠলাম, আজকে একটু দেরি হয়ে গেছে, মেডিটেশন হয়নি আজকে, সরি আওয়াজের জন্য। সকালবেলা আজকে 4:30টার সময় উঠেছিলাম। মা আছি, মা আছি, আছি 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 আছি, কানু না কানু না কানু না, মুনু মুনু। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ 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 আছি, আছি মা, আছি, হ্যাঁ 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 আছি, আছি। দাঁড়া, সকালবেলা এইটা খাচ্ছি, মেথি, জিরে আর হচ্ছে মৌরি, এই তিনটে হচ্ছে জল খাচ্ছি। তারপরে হচ্ছে ছোলা বাদাম, না তারপর চমনপ্রাশ খাবো, তারপর ছোলা বাদাম আর হলো ইয়ে আছে না, এক কোয়া রসুন আছে, ওটা মা ছাড়িয়ে দিয়েছে, কুচি কুচি করে দিয়েছে, ওইটা খাবো, দেখাচ্ছি দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ আছি আছি। এই যে মিমিদেরকে বলে দাও গুড মর্নিং, বলো ওয়েলকাম ব্যাক টু মাই মাম্মাস চ্যানেল লাভ লাইফ অ্যান্ড মোর। বলে আমি অনেক কথা বলতে শিখছি, আস্তে আস্তে কথা বলতে চাই সবার সঙ্গে। আমার সাথে এখন সবাইকে অনেক গল্প করতে হবে, অনেক কথা বলতে হবে, তাই না? তাই না স্মিহি? এখন না মানে ও এতটা মানে কি বলবো, বকবক করতে চাই যে সত্যি কথা বলতে মনে হয় জানি ভিডিও না করে সারাক্ষণ ওরই দিকে হা করে তাকিয়ে থাকি যে ও কী করছে। মানে সবসময় না সেই মোমেন্টগুলো ক্যাপচার করা যায় না, যে মানে আমি সেই মোমেন্টগুলো এনজয় করতে পারি না। তাহলে মানে আই ওয়ান্ট টু এনজয় দিস মোমেন্টস, কারণ এই জিনিসগুলো তো আর কোনোদিন ফিরে আসবে না, তাই না বলো? তাই না বলো? স্মিহি খুব জলদি জলদি বড় হয়ে যাচ্ছে, মাম্মা খুব মিস করবে এই মোমেন্টসগুলো, তাই না? তো একটু একটু ক্যাপচার করে রাখলে কি পরে আমি আরও দেখতে পাবো, তুমি বড় হয়ে দেখতে পাবে কীরকম করতে তুমি, তাই না? মা এখানে রেডি করছে, মা এখন স্মিকে নিয়ে এখানে বসবে, এখানে বসে স্মিহি সবাইকে দেখে, তাই না মা বলো? নিজ দিয়ে কে যাচ্ছে কে না যাচ্ছে, গাড়ি দেখে, সব দেখে। এখানে অনেকটা জায়গা আছে, এখানটা ইয়ে স্মিহি স্নান করে নেয়। ওকে, এখন না স্মিহি কোলে 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 খালি ঘুরবে বলে, রাখলেই শুধু প্যাঁ আর প্যাঁ। ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, খাবে মা, খাবে ও। মাকে বলে এসেছি স্মিহিকে একটু ধরতে, ততক্ষণে আমি 3টে তলা মুছে দেবো। কালকে না 1তলা 2তলা, না সরি 2তলা 3তলা মোছা হয়েছিল, বাট 1তলা মোছা হয়নি। দাঁড়াও 1 সেকেন্ড, ওই জন্য আজকে 1তলা 2তলা 3তলা 3টে তলায় মুছে দেবো। দুধুলি মাথা কই, ছোট মাথা কই, দুধুলি মাথা কই, দুধুলি মাথা কই, হ্যাঁ ছোট মাথা কই, কই কই, বাবাজি বাবাজি, সোনামা সোনামা কোনটা 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 সোনামা কোনটা? এটা এই দেখো
আমার পাম্প করা হয়ে গেছে। আজকে মা বাজারে গেছে সকালবেলা, ও তার আগে বলে দিই বিছানা আমি সেট করে দিচ্ছি, ঠিক আছে? মা সকালে উঠে বাজারে গেছিল, তখন আমি আর স্মিহি ঘুমাচ্ছিল। বাজারে গেছি বলে স্মিহি নাচছে দেখো। হ্যাঁ আমি আসলে মানে মাছ মাংস ছিল না, কাল পনির খেয়েছিলাম, খুব ইচ্ছা হচ্ছিল মাছ মাংস খাওয়ার। মা কি বাজার থেকে কি এনেছো? বাজার থেকে কি এনেছি মা শুনবে? কি তুমি বুঝবে? কি তুমি বুঝবে? আরে আমি তো বুঝবো, আমাকে তোমাকে বলবো না, ওকে বলবো। কাকে বলবো? ও তো হেসে যাচ্ছে, ভাবছে কি না কি হচ্ছে। জানো কি মাছ এনেছি? তুমি শোনো, লোটে মাছ। শোনো আমার কথা শোনো, আমুদি মাছ। বাবা, লোটে আমুদি দুটোই হচ্ছে মায়ের ফেভারিট। আমুদি তো প্রচন্ড ফেভারিট না আমাদের। বড় বড় মাছ। হ্যাঁ হ্যাঁ, আসলে ওরা ঘটি, আমরা বাঙাল তো ওই জন্য। আমার লোটে মাছ আমারও খুব ফেভারিট, আমুদি মাছ আমারও খুব ফেভারিট। শোনো না, তারপরে কি এনেছি? লাউ এনেছি, বিট এনেছি, শুনছো তো? গাজর এনেছি। তোমার মামামের সব থেকে বেশি ঠান্ডা লাগছে আর সব থেকে কম ঠান্ডা লাগছে হচ্ছে তোমার মায়ের। মা সোয়েটার পরে না জানো? হ্যাঁ একদম সুপার ওমেন। হ্যাঁ কাজ করতে করতে শরীরটা গরম হয়ে যায় তো। পাম্প করে আমার 140 বেরিয়েছে। তোমরা অনেকে জিজ্ঞেস করো এক একবার কত বেরোয়, ডিপেন্ড করে একদম, মানে কত ঘন্টার গ্যাপ দিলাম সেটার উপর ডিপেন্ড করে। তা একসাথে তো এটা খেতে পারবে না। আমার আরেকটা বোতল আছে, এই যে এই দেখো, এই আরেকটা বোতল আছে, এটার মধ্যে আমি ট্রান্সফার মানে জমিয়ে রাখবো, নেক্সট ফিটটায় আবার এটা খাইয়ে দেবো। মানে আমি মাঝখানে আবার 2 ঘন্টা পর আবার পাম্প করবো, সরি, যাতে করে মানে ফ্লোটা ঠিক থাকে। পাল্টুমা উল্টুমা, পাল্টুমা উল্টুমা, পাল্টুমা উল্টুমা। কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। চোখ গুল্লা গুল্লা হয়ে গেছে মা, দেখো গুলে গুলে চোখ, গুলে গুলে চোখ। কি মজা, কি মজা। চলো এবার কি করব? তোমাকে জিভ দেখাচ্ছ কেন? জিভ ব্যাঙাচ্ছ কেন? কালি আমি দেখাবো, জিভ দেখাবো। কি সুন্দর, কি সুন্দর মাথা, কি সুন্দর স্নান করে। আমার মা তো লক্ষ্মী মা, আমার মা তো সোনা মা, আমার মা তো স্নান করে টুকটুক দেখছে, কি সুন্দর স্নান করে আমার মা। এটা পাও, এই দাপা টুকি মা, টুকি দাপা দাপা দাপা। ও না না, দেখছে তোমাকে, দেখো যা। আজ 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 যা। ওই দেখো দেখো, যা। ফাইনালি মিহিরানি ঘুমিয়েছে। এখন সময়টা দেখো কটা বাজে। আমি অনেকটা লেট হয়ে গেছে গো, কিছুই করতে পারলাম না আমি। আর অ্যাকচুয়ালি ও এতক্ষণ ধরে খাচ্ছিল, মানে একটু খালো শুলো, খেলো শুলো, আমি শুলাম। আমি যতক্ষণ আমার পাশে শোবো ততক্ষণ ও ঘুমাবে না, মানে ও তাকিয়ে তাকিয়ে দেখবে, ডিপ স্লিপে যাবে, তারপর গিয়ে ও ঘুমাবে। তো দেখি মা কি করছে। আমি তো ভেবেছিলাম যে আমি রান্নাটা করে দেবো, যেহেতু বাজারটা মা করেছে, বাট আমার তো উঠতে উঠতেই তো অনেকটা টাইম লেগে গেল। মা কি করছো? ধুল এতক্ষণ লাগলো শুধু বাজতে? হ্যাঁ আচ্ছা, আমি এটা করি মা, এইটা লোটে মাছটা প্রচুর ঝাল ঝাল, তা আমিও করতে পারবো প্রচুর ঝাল ঝাল। স্মিহি ঘুমিয়ে গেছে, আর কিছু কাজ নেই। আর কি কাজ আছে বলো? ঠিক আছে তাহলে আমি কাটাকুটি গুলো করে দিই।
হ্যাঁ দাঁড়াও, ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস এসছে, আবার স্মিহি উঠে গেছে। কি হয়েছে মা? আসছি আসছি, দাঁড়াও। আমি এই সবে পেঁয়াজ রসুন কাটতে বসছিলাম, তার মধ্যে স্মিহি উঠে গেল। জানি না কী করে আমাকে হেল্প করবো। মাঝে মাঝে এরকম হয় না যে ও একদমই ঘুমায় না, সারাক্ষণ আসতে বসে থাকতে হয়। সেই দিনগুলোতে মাকে পুরোটাই একাই করতে হয়। স্মিহিকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন বাজে 2:30। এখন গিয়ে দেখি যে মা কী করছে। হয়ে গেল মা সব? হ্যাঁ, আমি স্মিহিকে ঘুম পাড়াতে পাড়াতে দেখো মার সব হয়ে গেছে। এখানে কাটাকুটি হয়ে গেছে, আর এখানে আমোদি মাছও রান্না করা হয়ে গেছে, আর এখানে পালং শাক করেছিল সেটাও হয়ে গেছে। যেটা বাকি আছে সেটা হচ্ছে শুধু লোটে মাছ। তো মা এত ফাস্ট করে যে আমি ওইটুকুন জাস্ট করতে করতে মার সব হয়ে গেছে। এখন না খাইয়ে দিলে তোমার সন্ধে হয়ে যাবে। না স্মিহি আবার উঠে গেছিল, তোকে খাইয়ে দিয়েছি। সরি, ও মা 12, যতক্ষণে স্মিহি ঘুমিয়েছে ততক্ষণে বিকেল হয়ে গেছে। তো মা অলরেডি বেড়ে দিয়েছে। আমাদি মাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম, লোটে মাছটা দেখানো হয়নি। এটা হচ্ছে লোটে মাছ, আর এটা কি বলতো, ঘি আর হচ্ছে কালো জিরে আর গোলমরিচ ওই ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছি, বুঝলে? সেটাকে ঘি দিয়ে আমি খাই প্রত্যেক দিন। আর এইটা তো তোমাদের দেখিয়েছিলাম। কি হয়েছে? কি হয়েছে? সহ্য মঞ্চ মঞ্চ সহ্য মঞ্চ আমার সোনা মা কই? কত হাসছে করছে। সোনা সোনা ঘুমাচ্ছে কি মা চোখে? না না, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, একটু ঝিমুনি ঝিমুনি ভাব। মুডটা ঠিক ভালো নেই। তুমি তো জানো যে ক্রিম মাখার পর তুমি জামাটা পরে তারপর তুমি খাও, তাই না? একটু টাইম দাও আমাকে প্লিজ, প্লিজ মিহি। তুমি তখন বুঝতে পারো। ও তুমি জামা খাচ্ছ কেন? ছাড়ো 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 ছাড়ো। খাই না মা, ওটা খাওয়ার জিনিস না তো, তাই না? ফাইনালি আমি একটু সময় পেয়েছি ক্রিম টিম মেখে, মানে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ক্রিম মেখে এখন ফাইনালি একটু লিপ বাম মেখে বেটার লাগছে। কারণ কেরম যেন একখানে লাগছিল আমার কাছে না, মানে আমি নিজেকে কীরকমভাবে আয়নায় দেখছি সেটা আমার কাছে খুব ম্যাটার করে। এখন নয় সময় পাই না, বাট হ্যাঁ আমার ভালো লাগে যে আমার নিজেকে একটু দেখতে ভালো লাগবে। অনেস্টলি বলছি, ইটস নট যে লোকে আমাকে বলবে যে না তোকে ভালো লাগছে, বাট আমার যেন নিজেকে আয়নায় দেখে ভালো লাগে। তো এখন পিহান আসলে স্মিহি আসলে উঠে গেছে, তো ওই জন্য গেছিলাম। মা গেছে স্মিহির কাছে, সৌভিক এখন আসবে, বুঝলে? সৌভিকের সাথে আমার অনেকদিন পর দেখা হবে, প্রায় 10, 11, 12 দিন হবে। 12 দিন পর দেখা হবে। ভিডিও কলে স্মিহিকে দেখাতাম, বাট সামনাসামনি একটা তো আলাদা, তাই না বলো? যতই ভিডিও কলে কি আর মন ভরে কখনো? ও তো তাও থাকতে পারছে এরকম, মানে 10-11 দিন পর দেখে। আমি তো 1 ঘন্টাও থাকতে পারবো না। আমি যে কী করবো অফিস গিয়ে আমি জানি না। আমি ভেবেও ওটা খুব কষ্ট হচ্ছে যে আমি অফিস কীভাবে জয়েন করবো। এনিওয়েজ চলো আজকে গিফটগুলো দেখাবো, যেগুলো হচ্ছে এই বাড়ি থেকে, মানে বাড়ির সাথে আসার পর এখানে জেঠিমণিরা বলো, তারপর আমার দিদিরা, ওরা যা যা দিয়েছে সব তোমাদেরকে দেখাবো। চলো। স্মিহিকে ঘুম পাড়ানো হয়েছিল, স্মিহি দেখান উঠে গেছে, মানে নিমেষের মধ্যে ঘুম হয়ে যায়। আর ঘুম ভীষণ পাতলা। মা একটুখানি ওই আলমারি থেকে আমি সব গিফটগুলো বার করতে গেছি, মা দরজাটা এমনি করে খুলেছে, আর ওই একটু আওয়াজ হয়েছে, এরকম করে চমকে উঠলো। আগে কি বলতো, বালি বাড়িতে কি একদম মানে একটু ভিতরের দিকে তো অত বেশি আওয়াজ হতো না, শুধু ওই কনস্ট্রাকশনের কাজ যখন হতো তখন খুব ওর অসুবিধা হতো, কারণ দুম দুম করে বাড়ি বাঁধতো। আর এখানে তো সারাদিনই, মানে যেহেতু রাস্তার উপরে বাড়ি, সারাদিন প্যাঁ 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 আওয়াজ। তো যাই হোক, চলো তোমাদেরকে গিফটগুলো দেখাই। প্রথমে এইটা দেখাই, এই যে হাতিটা, এইটা
আমার জেঠিমণি আসতে পারেনি, জেঠিমণির শরীরটা ঠিক নেই, ওই জন্য বোন এসেছিলো, বোন এসে সমস্ত গিফটগুলো দিয়ে গেছে। বেসিক্যালি স্নিতিকা মানে টুম্পা দিদির মেয়ে, ওই টুম্পা দিদিরা অ্যাকচুয়ালি অনেক দিন আগে আসতো বুঝলে, বাট ওই সময় কুলিয়ে উঠতে পারেনি, আর ওরা এখন চলে গেছে অন্য একটা জায়গায়, ওই জন্য আর কি পপি এসেই সব ওদের হয়েই সব গিফট, ওদের তরফ থেকে যে গিফটগুলো ছিল সেগুলো একসাথে দিয়ে গেছে। তোমাদেরকে এক এক করে আমি দেখাচ্ছি। মা এই দেখো, এটা কি মা? হাতি, সুন্দর সুন্দর দেখো মা, কি সুন্দর না? চল 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 মেরে সাথী, ও মেরে হাতি। তুমি আম্মান তারপর মিমি সবাইকে বলো থ্যাংক ইউ। হাতি আমার সুন্দর হয়েছে গো আমার হাতি। চল 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 মেরে সাথী, কান ধরো, হাতি কুলোর মতো কান। এই রে মা, এই দেখো, তুমি বসে বসে এটা হচ্ছে এইটা সমজিৎ দিয়েছে। দেখো ওই বাড়িতে দেখেছো না বলো এই জিনিসটা? এই দেখো দুটো রাখা ছিল বালির বাড়িতে, একটা দুটোই পিহানের অ্যাকচুয়ালি, তো দুটোই স্মিহিকে দিদিভাই দিয়ে দিয়েছিল, তো পিহানকে আবার একটা দিয়ে দেওয়া হয়েছে, কারণ সব এতগুলো নিয়ে কি করবে। দেখো কি সুন্দর না, এখানে বসিয়ে বসিয়ে আমার সব গিফট দেখানো হয়ে গেছিলো, তারপর দেখলাম যে আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো, ওই জন্য রেকর্ডই হয়নি, ঠিক আছে, তো ওই জন্য আরেকবার করে নিচ্ছি। তো এইটা হচ্ছে আমার দিদি দিয়েছে, মানে আমার পিস্তত দিদি, এই সেটটা যেটা কালকে পরে ওকে নেউটিয়া নিয়ে যাব। এইটা দিয়েছে হচ্ছে আমার পুচকু দিদি, হ্যাঁ তার এক সেকেন্ড, এটা পুচকু দিদি দিয়েছে, মানে পিস্তত দিদি, এটা ঝিমলি দিদি দিয়েছে, এটা পুচকু দিদি দিয়েছে। যেহেতু ডিলিট হয়ে গেছে না, একটু গোলমাল হয়ে গেল, সিকোয়েন্সটা আর মেনটেন করতে পারছি না অ্যাকচুয়ালি। বললাম পপি এসে সব দিয়ে গেছে, তো পপি, টুম্পা দিদি আর হচ্ছে জেঠিমণি ওরা যে গিফটগুলো দিয়েছে তার মধ্যে হচ্ছে এটাও আরেকটা, ঠিক আছে, এটা হচ্ছে একটা সেট। আচ্ছা, আর আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে এটাও কিন্তু ওরা দিয়েছে, মানে টুম্পা দিদিরা, ঠিক আছে, এটা অ্যাসেম্বল করা বাকি আছে। আর এইটা তো তোমরা দেখেছো অলরেডি, এটা রিয়াঙ্কা দিয়েছিল, এটা খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা গিফট এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদেরকে। আর এইটা হচ্ছে আমার দিদি দিয়েছে, মানে হচ্ছে পিয়া দিদি, মানে ডোনামণির মা, ঠিক আছে, মানে আমার জ্যাঠাতো দিদি। আর এইটা দিদিভাই এনে দিয়েছিল, এটা বেসিক্যালি একটা হাতা কাটা, যেমন তোমাদেরকে দেখাচ্ছি, ধরো দিদিভাই আসলে এতগুলো দিয়েছে না স্মিহিকে, মানে পরপর কিছু না কিছু সবসময় দিয়ে গেছে, যে ওটারই আলাদা একটা ভিডিও সত্যি কথা বলতে আমার করতে হবে। ক্রিসমাসের সময় দুটো জামা দিয়েছিল, একটা হচ্ছে যেটা মাই ফার্স্ট ক্রিসমাস লেখা আছে, ওটা তো দেখে নিয়েছে, আর এটা হচ্ছে আরেকটা, ঠিক আছে। এইটা 31 পরানোর কথা ছিল, বাট আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না যে কেন পরানো হয়নি, মোস্ট প্রবাবলি হয়তো স্মিহির মুড খারাপ ছিল, তো আমরা কিছু করতে পারিনি, ওই জন্য আই থিঙ্ক পরানো হয়নি। আর এটাও আরেকটা, যেটা ইনস্টাগ্রামে তোরাতুরি বলে একটা পেজ আছে, খুব ভালো কাপড়টা, মানে পুরো মলমলের, হ্যাঁ একদম সফট কাপড়টা। তো এগুলোই ছিল, আশা করি সবই দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। তাই তো তাই তো তাই তো, মুচকি মুচকি হাসি। কে আসছে আজকে? কে আসছে? কে আসছে? পাপা আসছে, ভিডিও কলে তোমার হাসি দেখেছে, বলেছে আমি সামনাসামনি দেখবো। হ্যাঁ হ্যাঁ, জিভ ভেঙাচ্ছে আমাকে। সকাল থেকে মুড এত অফ ছিল না, ও লোকে না, তাই না? ঘুমিয়ে ফ্রেশ হয়ে গেছো, তাই না মা? হ্যাঁ শোনা মা। সৌভিক এসে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, অলরেডি 11:15 বাজে। এইটা কি এনেছিস? এই যে ও আমি ভালো কিছু কিনে এনেছি, ভয় লাগে তো আমার, তোকে আবার কিছু একটা কিনে, হ্যাঁ আবার কিছু একটা কিনে নিয়ে হয়তো চলে যাচ্ছে। কই একজন কি করছে উপরে? এই চপ্পল পরে বাইরে বেরিয়েছে? সরি মাকে বলবো যে মা সৌভিক লিটল শপ থেকে আবার কিনে এনেছে, না ব্ল্যাঙ্কেট না, ওই যেটা টুম্পা দিদিটা দিয়েছে
মা দেখো না মা, সৌভিক আবার কিনে নিয়েছে। কি? ওই যে যেটা টুম্পা দিদিরা দিয়েছে না, ওইটা কিনে নিয়েছে আবার। আনিনি, আমি সৌভিককে বললাম, আমি এটা দেখে সৌভিককে বলছি আবার কি কিনেছিস লিটল শপ থেকে। তারপর আমি ভাবলাম যে এইটাই মাকে বলি গিয়ে। এসেছে মা, দেখো দেখতে পাচ্ছ, তুমি কি আমার টেনা চোখে দেখছো? সোজাভাবে দেখতে পাচ্ছ না? ঠান্ডা লাগছে? তোমার কি ঠান্ডা লাগছে? এটা কে? পাপা বলো তো মা, কি কি কি? দেখো হাত পা তো, হাত পা তো। আচ্ছা 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 হুম আচ্ছা 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 চিনতে পারছো? দুদিন বাদে দেখতে তুমি চিনতে পারছো? হুম, চিনতে পারছো কি? টেনা চোখে চাকাচ্ছ কেন এরকম? তেরু তেরু হয়ে চাকাচ্ছ কেন? খাও মা, আবার কাশ। বাবা বড় বড় চোখ করে তাকিয়েছে আবার। সরি মা, তোমাকে এরকম করে ডিস্টার্ব করছি, কিন্তু কিছু করার নেই। না তুমি খাবেই না তো? মা তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার জন্য মাম্মাম খেতে পাচ্ছে না। আমি মামাই একসাথে খেতে বসেছিলাম, তো আমার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। আর ঠিক মামায় ঠিক হাফ খাওয়া হয়েছে, হাফ খাওয়ার মধ্যে ওনার কান্নাকাটি শুরু হয়ে গেছে। তো ও বেচারি খাবার রেখে দিয়ে আবার ওকে খাওয়াতে এলো। ওকে খাওয়াতে খাওয়াতে ওর খিদে চলে যাবে। ওটাই বলছেন তুই খেয়ে নে, আমি ওকে খাইয়ে দিচ্ছি। কিন্তু মামাই বলছে না, তুই বুঝতে পারবি না, মুখ দেখে বুঝতে হবে কখন ওকে থামতে হবে। ও মা, ও মা, মাগো, চমকে উঠেছি। খাইয়ে দিয়েছি আমি। আই এম সো হ্যাপি যে ও আজকে অনেকটা খেয়ে নিয়েছে। এখানে 7 মতো হার্ডলি আছে। আমি এবার শান্তিতে খেতে পারবো। খুব চাপে থাকি। আর কেন বলো তো, মানে রাত্রিবেলা ওকে যদি পেট ভরিয়ে খাওয়ানো যায় না, খুব সুন্দর ঘুমায়। আর আমি চাই যে রাতে যেন টানা ঘুমায়, টানা ঘুমটা খুব দরকার। এবার আজকে যেমন একটুখানি লেট হয়ে গেছে, এই লাইটগুলো নাহলে সব অফ হয়ে যায় একটা টাইমের পর, মানে মোটামুটি 11টা 11:30টার মধ্যে লাইট অফ হয়ে যায়। 11:30 হয় না, 11টার মধ্যেই অফ হয়ে যায়। অফ করিয়ে একদম হোয়াইট নয়েজ দিয়ে, ও জানে যে এইটা ওর ঘুমানোর, মানে রাত্রিবেলা ঘুমানোর সময়। এবার শান্তিতে আমি লোটে মাছ দিয়ে ভাত খাবো। আমাদের খাওয়াও হয়ে গেছে, স্মিহির ঘুমও হয়ে গেছে। ঘুমিয়ে পড়বো, এখন ঘুমিয়ে পড়বো। আমি লাইট অফ করে দিচ্ছি আর হোয়াইট নয়েজটা। তো চলো, হয়ে গেছে খাওয়া দাওয়া, এবার যাবো। আশা করি স্মিহি ঠিকঠাক করে ঘুমাবে, কারণ তখনই অলরেডি ঘুম পেয়ে গেছিল। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বাই, অ্যান্ড ইফ ইউ লাইক মাই কন্টেন্ট ডু সাবস্ক্রাইব। বাই।